বিকল্প ট্যাক্সি চালককে বিয়ে করতে চাও? সবই শুনেছ তুমি? আমার প্রশ্নের উত্তর এটা নয়। আমি রহমানকেই বিয়ে করব। এটাই তোমার উত্তর? হ্যাঁ। দাঁড়াও, ওদিকে নয়, ওটা বাড়ির ভেতরের পথ, ওই দিকে, যেটা এই বাড়ি থেকে তোমাকে বাইরে নিয়ে যাবে। তোমার সামনে দুটো পথই খোলা। বিকল্প ট্যাক্সি ড্রাইভারকে বিয়ে করলে ওই পথ, আর আমার নির্বাচন করা পাত্রকে বিয়ে করলে ভেতরের পথ। তোমার বড় বোন আশার বিয়ে আমার পছন্দের পাত্রের সাথে হয়েছে, আমি চাই তোমারও তাই হোক। চা খাও বাবা। গুড, খুশি হলাম। হঠাৎ খুশি হলি কেন বাবা? তোমার ভুলটা বুঝতে পেরেছো বলে। না বাবা, বিকেলের চায়ের কাপটা তোমার হাতে তুলে দিয়ে কন্যা হিসেবে পিতাকে সেবা করার শেষ সুযোগটা শুধু নিলাম। আমি জানি এরপর তুমি আমার হাতের এক গ্লাস পানিও পান করবে না, কারণ আমি বিকল্প ট্যাক্সি চালক রহমানকে বিয়ে করছি। চলি বাবা, দোয়া করো যেন কোনদিন কোনো দাবি নিয়ে তোমার সামনে এসে দাঁড়াতে না হয়। আমি আসি রাপা। আমারে এক কাপ চা। ভুল করে পথ ভুলে কে এলো মোর ঘরে তুমি অসময়? হ্যাঁ, সময়টা খারাপ। সদর গেট দেখে বাবা বলেছেন ট্যাক্সি ড্রাইভারকে বিয়ে করলে ওই গেট চিরতরে বন্ধ হয়ে যাবে। ঠিক 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 বলেছেন। আমিও তোমার বাবা, মানে সরি, অভিভাবক হলে আমিও তাই করতাম। ইয়ার কি হচ্ছে? ইয়ার কি করছো তুমি? চালচুল এবং ট্যাক্সি ড্রাইভারকে প্রেমিক ভাবার মধ্যে রোমান্স আছে, কিন্তু বাস্তবতা নেই। বড়লোকের মেয়ের স্বামী ট্যাক্সি ড্রাইভার, এটা একটা কঠিন ইয়ার্কি ছাড়া কিছুই নয়। ওই কঠিন ইয়ার্কিটাই আমি করতে চাই। আমি মমতা হাসান ওরফে মম, শহরে বিরাট ধনী ইউনুস হাসানের দ্বিতীয় কন্যা, আজ এই বিকল্প ট্যাক্সি ড্রাইভারদের মেসে দাঁড়িয়ে রহমান ওরফে রানা নামের একজন বিকল্প ট্যাক্সি ড্রাইভারকে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে জন্ম মৃত্যু বিবাহের মতো জীবনের তিনটি বড় ইয়ার্কির একটি ইয়ার্কি বিবাহ করিয়ে ঘর বাঁধতে চাই। বাঁধো বাঁধো, কোনো আপত্তি নেই, তবে কতিপয় শর্ত আছে। কি শর্ত? স্যান্ডউইচ, বার্গার, কোকা কোলা। খাবো না। ফ্রিজ, টেলিভিশন, ভিসিআর। চাইবো না। শাড়ি, গাড়ি, অলংকার। লাগবে না। ছেলে মেয়ে মানুষ করার দায়িত্ব আমার আমার আমার। এলো পাত্র ভিতরে ভিতরে। আপনারা ভেতরে আসেন। কি হলো? আমার চোখে নয়, এখন কাজল পড়ানোর জন্য আরো দুজোড়া চোখ হয়েছে। আরো দুজোড়া চোখ মানে? তোমার আবির আর মাটির 4টা চোখ রয়েছে না? থাকুক, আমি তোমার চোখে কাজল পরাবো। প্লিজ। ভাঙবো না। নিষ্প্রাণ এই পুতুলের সংসারে আমি হাঁপিয়ে উঠেছি। চারিদিকে অর্থ, প্রাচুর্য, সম্পদ যেমন আছে তেমনি আছে হাহাকার। এই 8 বছর আমি তোমাকে কি দিন আশা, অর্থ, প্রতিপত্তি, মর্যাদা
বিনিময়ে তুমি আমাকে কি দিতে পেরেছো? একটি সন্তান, একটি ফুটফুটে শিশু। এর জন্য কি আমি দায়ী? কে দায়ী আর কে নয় সেই হিসাবটা আমি করতে চাই না আশা। আমি চাই পিতৃত্বের গর্ব। পার্টিতে, সোসাইটিতে সবাই আমাকে নিয়ে রসিকতা করে, বলে আমি আট করে নিঃসন্তান। আমাকেও কম লাঞ্ছনা সহ্য করতে হয় না। ডাক্তার তো ঠিক মতো বলতেই পারছে না যে দোষটা কার। কে সন্তান জন্ম দিতে অক্ষম, তুমি না আমি? এটা আমাদের ভাগ্য। এই ভাগ্যের উপর নির্ভর করে আমি আর বসে থাকতে চাই না আশা। কি করবে? প্রয়োজন হলে আমি আবার বিয়ে করব। টিউশনি শেষ? হ্যাঁ, রাতে আরেকটা আছে। এবার যান, বাচ্চা দুটোকে খাইয়ে বিকেলে আসুন। বড় আপা, সালাম নিস। ভাগ্যের সাথে লড়তে লড়তে এখন চিটাং আছি। রহমান একটা দুর্ঘটনা ঘটিয়ে হাসপাতালে, চিকিৎসা চলছে টেনে টুনে। ওর একটা পা বাঁচাতে বহু টাকা দরকার। দোয়া করিস ওর পাটা যেন বাঁচাতে পারি। মোমো, ঘুমাচ্ছে? জি, প্রতিদিন দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। ও, পরে এসে দেখে যাব। জি আচ্ছা। ডাক্তার সাহেব। হ্যাঁ বলুন। আজ 1 মাস হয়ে গেল, রোগীর অবস্থার কোনো পরিবর্তন হলো না। এত বড় একটা দুর্ঘটনার পর রোগী যে বেঁচে আছে এটাই আল্লাহর কাছে শুকর করুন। তা টাকা জোগাড় হয়েছে? না, একজন ট্যাক্সি ড্রাইভারের স্ত্রীর পক্ষে একসাথে 50,000 টাকা জোগাড় করা বড়ই কঠিন ডাক্তার তাও সাহেব। জোগাড় করতে হবে। ভালো মেডিসিন, ভালো পথ্য, আরো কয়েকটা অপারেশন, এগুলো না হলে বাবাটা বোধহয় কেটে ফেলতে হবে। আবির সাহেব, আপনারা কয় ভাই বোন? এক ভাই আবির, এক বোন মাটি। আচ্ছা, তো আপনার আম্মু কোথায়? ওই তাম্মু। বড় আপা তুই? বড় আপা, আরে ছাড় ছাড়, যেতে মেরে ফেলবি তো। দুষ্টু মেয়ে, বিয়ে করলি, টাকা ছাড়লি, এই 4টি বছর কত খুঁজেছি তোদের। নতুন জামাই নিয়ে একবার আমার ওখানে তো যেতে পারতি, পরিচয়টা হতো। তা হতো। এবার বল, বাবা কেমন আছে রে বড় আপা? বাবা মারা গেছে রে মামু। বাবা মারা গেছেন? হ্যাঁ, তোকে জানাতে নিষেধ করেছিলেন। তারপর বড় আপা, তোর ছেলে মেয়ে? এই জ্বালা, ছেলে মেয়ে থাকাটাও জ্বালা, না থাকাটাও। তোর স্বামী কোথায়? হাসপাতালে। দুর্ঘটনা ঘটে 1 মাস ধরে শয্যাশায়ী। কেন, চিঠি পাসনি? হ্যাঁ, চিঠিতেই তো তোর ঠিকানা পেলাম। বড় আপা, সালাম নিস। ভাগ্যের সাথে লড়তে লড়তে এখন চিটাং আছি। রহমান একটা দুর্ঘটনা ঘটিয়ে হাসপাতালে, চিকিৎসা চলছে টেনে টুনে। ওর একটা পা বাঁচাতে বহু টাকা দরকার। বড় আপা, কি ভাবছিস? না মানে, মামু, তোর কাছে একটা জিনিস চাইবো, না করবি না তো? তুই চাইবি আর আমি না করব? কি এমন মূল্যবান বস্তু আমার কাছে আছে? আছে রে মামু, আছে। তুই চেয়ে দেখ না। ও ও, না 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 না। চাইবো মমতা? হ্যাঁ। ও ও, 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 ও। তো
তোর ছেলেটাকে আমাকে দিবি? এই তুই কি বলছিস? মার বুক থেকে সন্তান কেড়ে নিতে এসেছিস? তোর তো দুটো আছে, আমাকে একটা দে। না আপা না, আবির নয়, মাটি নয়। তুই আমার চোখ দুটো নিয়ে যা, এই প্রাণটা নিয়ে যা, তবু আবিরকে চাস না। জামাইয়ের চিকিৎসার জন্য তোর দরকার টাকার, আর সংসারটাকে টিকিয়ে রাখার জন্য আমার দরকার একটি সন্তানের। আবিরকে তুই দে। টাকা দিয়ে তুই আমার সন্তান কিনতে এসেছিস? কিনতে নয়, সাহায্য নিতে এসেছি। এক বোনের প্রয়োজনে আরেক বোনের সাহায্য। আবিরকে আমি সুখেই রাখবো। আবিরের জীবনে সুখ না, ওর মার দরকার। আমি ওর মা হব। তুই ওর খালা। মামু, আমাদের মা মরার পর থেকে তোকে খাইয়েছে পরিয়েছে কে? তুই। চুল বেঁধে খেলতে পাঠাতো কে? তুই। অসুখ হলে রাজ্যকে সেবা করতো কে? তুই। বাবা, তুই প্রচুর অর্থ থাকা সত্ত্বেও আজ আমার জীবনটা শূন্য। একটি সন্তানের জন্য আজ আমার সংসারটা ভেঙে চুরমার হতে চলেছে। তুই যদি তোর বোনের জীবনে সামান্য সুখ দেখতে চাস, তাহলে আবিরকে তুই নয় কত বছরের জন্য ধারই দে। সন্তানকে ধার দেবার জিনিস? স্বামীর বন্ধুত্ব কি কোনো স্ত্রীর কাম্য? বেরিয়ে যা মা, বেরিয়ে যা। এই মুহূর্তে তুই এখান থেকে বেরিয়ে যা। জামাইয়ের চিকিৎসার জন্য তোর দরকার টাকার, আর সংসারটাকে টিকিয়ে রাখার জন্য আমার দরকার একটি সন্তানের। আবিরকে তুই দে। বাবা, তুমি গরিব কেন? তোমার অনেক টাকা নাই কেন? আমাকে একটা গাড়ি কিনে দিতে পারো না? লাল গাড়ি, ভো ভো করে চালাবো। বড় হলে সব কেনর উত্তর পাবে। বাবা, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমি বড় হয়ে অনেক বড় লোক হব, গাড়ি কিনবো, আমি চালাবো, তুমি পাশে বসে থাকবে। আবির, আবির এসো। কি হলো? এক্ষুনি এলে এক্ষুনি চলে যাবে? আবিরকে দেখে আসি। থাক না খানিকক্ষণ। হাসপাতালে ছোট ছেলে মেয়েদের আসা ঠিক না। ঠিকই বলেছ, ওকে রেখেই আসো। আব্বু, খোদা হাফেজ। বড় আপা। মামা, তুই? তোর ভ্যানিটি ব্যাগটা ফেরত দিতে এলাম বড় আপা। ও, ওখানে রেখে দে। আর সেই সাথে আবিরকেও নিয়ে এলাম। কোথায় আবির? বড় আপা, আমার 50,000 টাকার বড় দরকার। 50 কেন? যত টাকা লাগে তুই নিয়ে যা। এনে ধর। আবিরকে তোকে ধার দিলাম। আমিও টাকাটা ধারে দিলাম। তোর সংসারটা টিকে গেলে তুই আমার আবিরকে ফেরত দিবি। দেব দেব, তখনই ফেরত দেব। তাহলে এখন থেকে আবির আমার কাছেই থাকবে? হ্যাঁ হ্যাঁ, এক কথা কতবার বলবো বড় আপা, কতবার বলবো? কাউকে বলবি না। টাকার বদলে এক মা তার সন্তানকে ধার দিয়েছে, এমনকি দুলাভাই কেউ না। কেউ জানবে না রে মামু, কেউ জানবে না। এ কথা শুধু তুই আর আমি ছাড়া আর কেউ জানবে না, কেউ জানবে না।
আবি চলো। তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? আমেরিকায়। সেখানে গিয়ে লেখাপড়া শিখবে, খেলাধুলা করবে, গাড়িও চালাবে। যাও। সত্যি বলছো? যাও। চলো। ছেলেটাকে মিথ্যে বললে কেন? চলো, প্লেনের সময় হয়ে গেছে। আশা, মাঝে মাঝে আমার মনে হয় ছেলেটাকে তুমি দত্তক নাওনি, চুরি করেছো। ওসব তোমাকে ভাবতে হবে না। ছেলে চুরির অপরাধে জেল ফাঁসি যা হয় আমার হবে। চলো তো। আশা, তোমার আমেরিকা যাওয়ার আইডিয়াটা ভালো লেগেছে, তাই যাচ্ছি। অন্তত ঢাকার সোসাইটির কাছে একদিন বড় মুখ করে দাঁড়ানো যাবে। আবির বড় না হওয়া পর্যন্ত আমাদের আমেরিকায় থাকতে হবে। কেন? ওর মন থেকে বাবা মার স্মৃতি আমি মুছে দিতে চাই। আজ থেকে ওর নাম আবির নয়, আকাশ। আকাশ? এসো। মমতা, মমতা, কি হয়েছে? আবির কোথায়? আছে। আছে কোথায়? বলেছি তো, আমার এক দুঃসম্পর্কে বোনের কাছে। মিথ্যে কথা, তুমি আবিরকে বেচে দিয়েছো। না, আমি বেঁচে নি। আজ আজ তুমি যে দুটি পায়ের উপর ভর দিয়ে হেঁটে বেড়াচ্ছ, ও দুটি পা সচল রাখার জন্য আবিরকে ধার দিয়েছি। চমৎকার। মা হয়ে সন্তানকে নিয়ে ব্যবসা করেছো। স্ত্রী হয়ে স্বামীর পঙ্গুত্ব মেনে নিতে পারেনি, তাই সন্তানের সাহায্য নিয়েছি তার পিতার জীবন বাঁচাতে। মমতা, 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 এ তুমি কি করেছো? আবির বড় হয়ে যখন জানবে তার মা তাকে বিক্রি করে দিয়েছে তার বাবার পা বাঁচাতে, তখন সন্তানের মতো সন্তান হলে তার মায়ের ত্যাগকে নিয়ে সে গর্ব করবে। মমতা, এমনও তো হতে পারে আবির ঘৃণায় তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। তাই নেই, তবু আমার স্বামীর পা রক্ষা করেছে। মমতা, মমতা, ভুল করেছো, বড্ড ভুল করেছো। আবির বড় হয়ে কোনোদিন আমাদের ক্ষমা করবে না। ওগো, তাহলে চলো ঢাকায় গিয়ে আমার বোনের কাছ থেকে আবিরকে ফেরত দিয়ে আসি। হ্যাঁ, তাই চলো। তোমার বোনের টাকার প্রয়োজন হলে সারা জীবন আমি গোলামি করে শোধ করে দেব। চলো। কারে চান? বেগম সাহেবা। বেগম সাহেব আর সাহেব তো আমেরিকা চলে গেছেন। আবির? আবির কোথায়? খোকা বাবু সাথে গেছেন। হ্যাঁ, কবে ফিরবে? বাড়িঘর বেচে যখন গেছেন তখন খুব তাড়াতাড়ি ফিরবো বলে মনে হয় না। আচ্ছা, সাহেবের আমেরিকার ঠিকানাটা পাওয়া যাবে? ঠিকানা? ঠিকানা কই পাইবেন? আমি নিজেই জানি না। বুঝলি মাটি, বাবা, তোর মার টিউশনি আর আমার ট্যাক্সি ড্রাইভারি, এই দুজনের রোজগারে তোকে কলেজের মুখ দেখাতে পেরেছি। এসেছো? একটু দেরি হয়ে গেল। কিছু না। এয়ারপোর্টের প্যাসেঞ্জার আছে, ফিরতে দেরি হবে। বড় আপা, তুই মিথ্যেবাদী, ঠক, প্রতারক। তুই আমার ছেলেকে চুরি করেছিস।
নকলবাজ। আল্ট্রা মডার্ন, ফালতুরাজ, হাই ফাই, হাই হাই। বকবকবাজ। চলি, দেখা হলে হবে কাজ। অসভ্য, রংবাজ। কি? কেন এত গালিগালাজ? বেহায়া। তাড়াতাড়ি ঘুম, দুঃখিত। বৃহস্পতি কোথায়? বৃহস্পতি! ও ছুটিতে গেছে স্যার। ছুটিতে গেছে? আমাকে না জানিয়ে? আকাশ, এত শাসন করলে দুদিন পরে একটাকেও পাবি না। পাগলা গারদে পাঠাতে হবে। নে হলিস্ট খেয়ে নে। মাম্মি, চাকর বাকর হলো গরিবের জাত। উঠতে বসতে ওদের না চাপকালে ওরা ঠিক থাকে না। যা ভালো বুঝিস কর। শৃঙ্খলাবোধ যে জাতির মধ্যে নেই, স্বাধীনতা বলতে যারা অরাজকতা বোঝে, সকাল বেকাল ওদেরকে এইভাবে চাপকাতে হয়। আকাশ, তোমাকে না নিষেধ করেছি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবে না? দেন হু উইল ড্রাইভ? ড্রাইভার চালাবে। কোথায় সে? তোমার মেজাজের চোটে ড্রাইভার টেকার জো আছে? 6 মাস হলে আমেরিকা থেকে ফিরেছো, এর মধ্যে তিনজন ড্রাইভার ভেঙে গেছে। এখন নতুন ড্রাইভার দরকার। হ্যাঁ, কাগজে বিজ্ঞাপন দিয়েছি। এই ইন্টারভিউ নেবার দায়িত্ব তোমার। ও পাপা, আমাকে ফেস করতে বলছো ওই ছোট লোকগুলোকে? বেরোচ্ছ? হ্যাঁ, বাজারটা দিয়ে ডিউটিতে যেও। আজ আর ডিউটিতে যাব না। কেন, কি হয়েছে? শরীরটা ভালো যাচ্ছে না। ভাবছি ভাড়ার ট্যাক্সি না চালিয়ে প্রাইভেট চালালে কেমন হয়। যা ভালো বুঝো করো। সিদ্ধান্ত তো তোমার দেবার কথা ছিল। আমার? কেন, ভুলে গেছো? বাসর রাতে বলেছিলাম না, সিদ্ধান্ত তোমার, আমি শুধু হ্যাঁ করে যাব। বলেছিলাম বোধহয়। মাটি মাটি, হ্যাঁ জলদি আয়, জলদি আয়। কি হয়েছে বাবা? এই দেখ তো কি লেখা আছে। এই 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 যে এই যে, হ্যাঁ। কি লেখা আছে? একজন ব্যবসায়ীর জন্য অভিজ্ঞ ড্রাইভার আবশ্যক। বাবা, চাকরিটা তুমি করবে? কেন করবো না? 100 বার করবে। ভাড়ার ট্যাক্সি চালানো অনেক কষ্টের বাবা। তার চেয়ে তার চেয়ে শোন, তুই একটা ভালো করে দরখাস্ত লিখে দে। আচ্ছা। শোন, দেখ তো ইন্টারভিউর তারিখটা। ড্রাইভিং এর অভিজ্ঞতা অনেক দিনের। বিদ্যা বুদ্ধিও আছে দেখছি। তা পথের ভাড়া গাড়ি চালাতে চালাতে প্রাইভেট চালাবার শখ কেন? শখ নয় স্যার, আর ঝুঁকি নিতে চাই না। জীবনে বহু ঝুঁকি নিয়েছি। তাছাড়া আজকাল ট্যাক্সি চালানোটা বিপজ্জনক হয়ে গেছে স্যার। গুড। ভক্তি শ্রদ্ধা আছে দেখছি। নাম? রহমান। তা থাকা হয় কোথায়? বেগুনবাড়ি। ঘরে কে কে আছে? স্ত্রী, 1 মেয়ে। আর আকাশ। হ্যাঁ হ্যাঁ পাপা, তোমার ইন্টারভিউ হলো? এই তো কাগজপত্র ঠিকই আছে, এখন বাকি রইল প্র্যাকটিক্যাল। ক্যান্ডিডেট তো ভালোই মনে হচ্ছে।
তোমার জন্য বয়স্ক ড্রাইভারই দরকার। হ্যাঁ, দেখো। কিছু বলছেন? লোকম্যান, আমি গরিব আর নোংরা লোক পছন্দ করি না। কাল থেকে ক্লিন শেভ আর পরিষ্কার পোশাক। ওকে? তাহলে চাকরিটা তোমাকে দিলাম। ধন্যবাদ স্যার। সান নয়, ছোট সাহেব বলবে। যাও, কাল থেকে জয়েন করবে। জি ছোট সাহেব। এই রে কেটে গেল। যা তোমার ডেটলের শিশিটা নিয়ে আয়। হ্যাঁ, দে। না থাক, আস্তে আস্তে। বাবা তুমি শেভ করো না কেন? এই তো করলাম। না না, প্রত্যেক দিন করবে। শেভ করলে তোমাকে যা হ্যান্ডসাম লাগে না। লাগে নাকি? হ্যাঁ, হ্যাঁ, দেখিস তোর মা যাতে না শুনে, হিংসায় জ্বলে যাবে। হ্যাঁ, হয়েছে হয়েছে, আমার তো আর খেয়ে দে কাজ নেই। আচ্ছা, ক্লিন শেভ, ধোয়া শার্ট প্যান্ট, নতুন চাকরি কন্ডিশন নাকি? হ্যাঁ, মালিকের কড়া হুকুম। এক মিনিট, একটু রিহার্সাল। লোকম্যান, আমি গরিব আর নোংরা লোক পছন্দ করি না। কাল থেকে ক্লিন শেভ আর পরিষ্কার পোশাক। ছোট সাহেবটি কে? মালিকের একমাত্র ছেলে। রেবেকা, রেবেকা, রেবু। বাবা, আমার পরিচিত ব্যবসায়ী ইমতিয়াজ আহমদের একমাত্র পুত্র। আমেরিকায় মানুষ, স্মার্ট, হ্যান্ডসাম এন্ড হোয়াট নট। রংবাজ চিনিস নাকি? চেহারা সুরতে চেস্ট, তবে হোয়াট নটটা দেখতে হবে। মানে? না পাপা, মানে তোমাদের যুগ বাসি হয়েছে। আগে তোমাদের পাপা মামি পাত্র পাত্র ঠিক করে ফেলতো, আর তোমরা টুপ করে শিরোনি পরে পাগড়ি মাথায় দিয়ে বিয়ে করে ফেলতে। তাহলে কি করবি তুই? কি করব? ছেলেটিকে দেখতে হবে, মিশতে হবে। আমেরিকার মানুষ হয়ে রং বাজাতে হতে পারে। মামে, এদিকে এসো। টেনিস র্যাকেটটা আমার হাতে তুলে দাও, আজ থেকে প্র্যাকটিস শুরু করব। তুমি ছুঁয়ে দিলে ফাইনাল আমার জিত হবেই। তাই? ও, 3টা বেজে গেছে। স্যার, এক্সেলেন্ট, ক্লিন শেভ, পরিষ্কার পোশাক। ওয়েল, আই লাইক ইট। শোনো, ব্যাগ আর ক্যামেরাটা নিয়ে এসো। জি জি। ওপেন দ্য গেট। জি। ইংরেজি বোঝো না? দরজা রেখে আমার বাবা এসে খুলে দেবে? ইডিয়েট। মাফ করবেন ছোট সাহেব, আসুন। গুলশান টেনিস ক্লাব। ফাস্ট ফাস্ট, জোরে চালো ড্রাইভার। কি হলো? কথা কানে যাচ্ছে না? হুজুর, জোরে চালাতে বলছি, স্পিড আপ। ছোট হুজুর। কি হুজুর হুজুর করছে সারাক্ষণ? সবাই আমাকে ছোট সাহেব বলে। ছোট সাহেব, জীবনে গতির প্রয়োজন আছে, তবে সব সময় নয়। প্রয়োজন ছাড়া গতিতে চালাবেন না, দুর্ঘটনা ঘটতে পারে। বাবার মতো জ্ঞান দিচ্ছ?
সামান্য একজন ড্রাইভার হয়ে আমাকে জ্ঞান দিচ্ছ? একজন ড্রাইভারের কাছ থেকে শেখার অনেক কিছুই থাকে ছোট সাহেব। গরিব বলে তাকে তাচ্ছিল্য করবেন না। তোমরা তো একটা কথাই শিখেছ, গরিব গরিব গরিব। কে বলেছে তোমাকে গরিব হতে? একটা দুর্ঘটনা ঘটতে পারতো। আমিও তাই বলেছি। আমাদের জন্মটাও একটা দুর্ঘটনা। গরিব ঘরে জন্মগ্রহণ করে কেউ বড়লোক হয়, আবার বড়লোকের ঘরে জন্ম নিয়ে কেউ গরিব হয়। নামুন ছোট সাহেব, টেনিস ক্লাব এসে গেছে। ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। আর বিদ্যার বহরটা অন্য কাউকে দেখিও, আমাকে নয়। ছোট সাহেব, আমি কি অপেক্ষা করব? নো, 5টায় এসো। হাই, 5 মিনিট লেট। আর বলিস না, পাপা আজই এক ড্রাইভার রেখেছে। ড্রাইভার তো নয়, যেন ফিলোসফির প্রফেসর। সারা রাস্তা পড়াতে পড়াতে এনেছে। জিপটা টেনে ধর, দৃষ্টিটা মাঠে নিয়ে যা। ও হ্যাঁ, 15 মিনিট ধরে ওকে ওয়াচ করছি। কে স্টেফিগ্রাফ? রেবেকা রফিক, চট্টগ্রামের বিখ্যাত শিল্পপতি আহমেদ রফিকের মেয়ে। রেবু, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। It's too hot. Oh, God. আকাশ, খেলবি না? এই আকাশ, চল মাঠে চল। ও হ্যাঁ, আয়। তুই যা, খুদা হাফেজ। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে না। হায় রে আমার। জব্বর একটা ফিল্ম খেলতেছে। ওই ছটাকিয়া, ফিল্মটার নাম যেন কি? ইংলিশ ওস্তাদ, নামটা করবো তোমরা। চলেন না, কেউ জানবো না। ওরের থেকে রিক্সা নেব না। আজ আপাতত হাত চালালাম, চল। এরপর পা। মা কি বাপ ড্রাইভার? মা পাড়ায় পাড়ায় টিউশনি করে বেড়ায়, তার এত তেজ। চল চল, আজ আমি তোরে ফিল্ম ধান। ওস্তাদ চলো, ফিল্ম দেখ মনে। চল। ভিসিআরের ফিল্মে ফাইটিং আছে, আছে না? আরে আব্বা, ওরে আব্বা, নামান নামান। আব্বা, আমি কিছু করি নাই, আমি কিছু। আব্বা হাসি, আব্বা হাসি। ওরে বাবরে, চল মা। যেও না বাবা। ভয় পাস নে, তুই যাই না চাচা, ওইটা মানা করছে। করুক। আজ ওদের হাক ডাকে ভয় পেয়ে পালালে কাল স্ত্রী কন্যা নিয়ে সম্মানের সাথে এই সমাজে আর বাস করা যাবে না। এখনই সময় ওদেরকে রুখে দাঁড়াবার। বাবা, ঘাবড়াস না মা, তোর বাবার শরীরে পরিশ্রমের রক্ত, একটু একটু ঝরলে কমবে না। হাতে অস্ত্র, মুখে গন্ধ, মাল টেনেছো? তা বাবা, মাল টানলে যে শক্তি হঠাৎ করে তোমাদের উপর ভর করে, সেটা আসল শক্তি নয়। আসল শক্তি
এই মহল্লায় চলাফেরা করার সময় দৃষ্টিটা যেন ওই রকম নিচেই থাকে, এতে করে মা বোনদের দিকে তোমার পাপ দৃষ্টি পড়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। চল মা। এত দেরি হলো কেন? 20 মিনিট ধরে অপেক্ষা করছি। অপেক্ষার ক্ষণগুলো বড় মধুময় হয়, তা কার জন্য অপেক্ষা করছেন? আই এম সরি, ভেবেছিলাম ড্রাইভারটা এলো বুঝি। আপনি বড্ড বেরসিক। এই বয়সে, এই গোধূলি লগনে ড্রাইভারের জন্য কেউ অপেক্ষা করে বুঝি? জি। বুঝতে পারলেন না? আসুন আপনাকে লিফট দেই। ইয়ে লিফট? আমার নাম রেবেকা রফিক, আর। আর? হ্যাঁ, আপনার পুরো নামটা প্রথমে শুনেই ছোট্ট করে আওড়েছিলাম, আর। আর আমার নাম আকাশ আহমেদ, এ। আমিও ক্লাবে আপনার নামটা প্রথমে শুনে একটু ছোট করে ফেলেছি। আমাদের মাঝে দেখছি সবকিছু ছোট করার একটা প্রবণতা রয়েছে। অভিন্ন, অহেতুক নয়। দুনিয়াতে এখন সবাই সবকিছু বড় করে বলতে দেখতে ব্যস্ত। সময় কোথায় সময় নষ্ট করিবার? ওহো, আধ ঘন্টা পার হয়ে গেল, পাপা বোধহয় গাড়িটা আটকে রেখেছে। আপনার পাপা আর আপনার একই গাড়ি? হ্যাঁ, ভাগাভাগি করে। আপনার মতন পুরুষের কোন জিনিসেরই ভাগ হওয়া উচিত নয়। নট ইভেন দ্য কার। আসুন। থ্যাংক ইউ, আমার গাড়ি এসে গেছে। দাঁড়ান, অনলি টয়টা কামলা? পচা? আমি ভেবেছিলাম সামথিং। কটা বাজে? 5:15। কটায় আসতে বলেছিলাম? 5টায়। একটু দেরি, 15 মিনিট একটু দেরি। মানে মেয়েটা কলেজ থেকে ফেরার পথে মহল্লার ছেলেরা গরিবের আবার খোঁড়া রোগ। ড্রাইভারের মেয়ে কলেজে পড়ার শখ কেন? কি হবে ওই বিদ্যা দিয়ে? হবে তো কোনো ড্রাইভার কিংবা মেকানিকের ঘরে বউ। চলুন। খোকা, কি হয়েছে? কিছু হয়নি। চোখ মুখ লাল, গলা ভারী। বললাম তো কিছু হয়নি। নতুন ড্রাইভার কিছু বলেছে? বেয়াদবি করেছে? ওই জিহুচু টাইপের লোকটাকে সাহায্য করতে চোখ মুখ লাল, গলা ভারী করতে হয় না। তাহলে আমার একটা গাড়ি দরকার, এ বিউটিফুল স্পোর্টিং কার, যেটা ভাগাভাগি হবে না, ড্রাইভার লাগবে না, আমি একাই চালাবো। ও, এই কথা। আজই তো পাপাকে বলবো। না, পাপাকে কিছুই বলতে হবে না। পাপা সবই শুনেছে, সব দেখেছে। বলে লাথি মেরে শোকেসে জিনিসপত্র তছনছ করা, রহমান ড্রাইভারের মতো বাবার বয়সী লোক সম্বন্ধে বাজে কথা বলা, এই শিক্ষায় কি তোমাকে আমেরিকা রেখে দেওয়া হয়েছে? দাঁড়াও, মুরব্বীদের কথা জবাব না দিয়ে বেয়াদবের মতো চলে যাওয়া কোথায় শিখেছো? আচ্ছা, এসব কি হচ্ছে? ধমকে কথা বললে কি ছেলে মানুষ হবে নাকি? আমার ছেলে হলে ঠিকই হতো। মায়ের ছেলে মায়ের মতো উচ্ছন্নে যাচ্ছে। ছোট সাহেব, আপনার খেলার সামগ্রী আর ক্যামেরাটা গাড়িতেই ছিল, এগুলো কি? পদার্থ দামি ক্যামেরাটা ভেঙে ফেলে গায়ে শক্তি নেই তো ড্রাইভারি কখনো। আচ্ছা, আপনি কেন আনতে গেলেন? না না, ঠিক আছে, ছেলে মানুষ তো, ঠিক আছে।
তোমার? কিছু না। ইস, গাটা পুড়ে যাচ্ছে, চোখ মুখ ভারী। তাহলে বোধহয় জ্বরই আসছে। বিকেলে শুনলাম বিদ্যার্পে রাস্তার কুকুর সায়স্তা করতে, আর সন্দেহে জ্বর নিয়ে ফেললে। ভাগ্য যখন দু হাতে দুগালে চড়ায়, বিনা নোটিসে তখন জ্বরের উপদ্রব একটু সহ্য করতেই হয় মমতা। কি হয়েছে বাবার? জ্বর আসছে। তুই একটু কাছে বসতো মাটি, আমি তোর বাবার জন্য দুধ গরম করে আনি। আর শোনো, দুধ লাগবে না। মাটি, বাবা। মারে দেখ তো আর দুধটা কম্বল দিতে পারিস কিনা। আনছি। জীবন সংগ্রামের শেষ চটটি আপনি মানলেন ছোট সাহেব। আজ আমার খোক আমার কাছে থাকলে এই চরের উত্তর দিতে পারতাম, উত্তর দিতে পারতাম। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। হ্যাঁ, তো তাড়াহুড়ো করছো কেন? ড্রাইভার তো এখন আসেনি। তোমার ছেলের অপমানের প্রতিবাদে নিশ্চয়ই। অন্যায় করবি, একটা চড় হজম করতে পারবি না। তা বাবা চাকরি করতে আসছিস শিগগির একটা ট্যাক্সি ডেকে নিয়ে আয়, সারা একটু জরুরি মিটিং আছে। যা। তুমি তো ট্যাক্সি ডেকে চলে যাচ্ছ, কিন্তু ছেলেটা কি করবে? ও তো ক্লাস 11:30টায়। 10টা টাকা দিয়ে দিও, রিক্সা করে যাবে। আমার ছেলে রিক্সায় করে যাবে ইউনিভার্সিটিতে? অনেকে ছেলে পায়ে হেঁটেও যায়, তাতে বিদ্যার ধার কবে না আসা। সোম, সোম, সোম। জি ম্যাডাম। নতুন ড্রাইভারের বাড়ির ঠিকানা জানিস? না। আমি জানি মাম্মি। কেন, কি আছে? কাজে আসেনি। কি? কাল কাজে জয়েন করে আজই ফাঁকি? এই জন্য তো এই জাতটাকে দু চোখে দেখতে পারি না, খালি ফাঁকি। ইচ্ছে করে এই অপদার্থ গরিবগুলোকে দুবেলা চাপকাই। তুই কোথায় যাচ্ছিস? খবরটা নিয়ে আসি। কাউকে পাঠিয়ে ডেকে না আচ্ছা করে শাসন করে দে, যাতে ভবিষ্যতে কাজে গাফিলতি করতে না পারে। তোমাদের সাথে এখানে আমার তফাৎ মা। আমার রাগ উঠেছে এখন, এখন এই রাগটাকে ছেড়ে ফেলতে হবে।